This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ সংসদে এক দেশ এক ভোট বিল পেশ। লোকসভায় বিল পেশ করলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিল আইনে পরিণত হলে সারা দেশে একসঙ্গে হবে লোকসভা বিধানসভা নির্বাচন। এক দেশ এক ভোট বিল পেশ হতে উত্তাল সংসদ। বিলের বিরোধিতায় কংগ্রেসের মনীষ তিওয়ারি, সপার ধর্মেন্দ্র যাদব এবং তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক দেশ এক ভোটের দাবি হাস্যকর। সংবিধান বদলে দিতে চাইছে, দেশবাসীর অধিকার কেড়ে নিয়ে বিভ্রান্ত করছে কেন্দ্রের সরকার। তো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভারত চীন কূটনৈতিক সম্পর্কে নতুন সমীকরণ। চীন সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। ব্যাংকিং প্রতারণার মামলা। রাজ্যের একাধিক জায়গায় ইডির তল্লাশি। হাওড়ার ঘুষুরিতে 2 জায়গায় ব্যবসায়ীর বাড়িতে ইডির আধিকারিকরা। দমদমের গোড়াবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান। আজ থেকেই বাংলার বাড়ির টাকা দেওয়ার কাজ শুরু। আজ উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। সরকারি অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খবর নবান্ন সূত্রে। রিসেপশনিস্টের চাকরি দেওয়ার নামে ডেকে ধর্ষণের চেষ্টা মহিলাকে। আত্মরক্ষায় যৌনাঙ্গ কেটে বাঁচাও বাঁচাও চিৎকার মহিলার। কোন্নগরের ঘটনা একেবারে চাঞ্চল্য। বাংলাদেশের জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের কথাই করছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দল সহ সব পক্ষের মতামত বিনিময় করা এই কমিশনের কাজ, জানালেন মোহাম্মদ ইউনূস। 25-এর শেষ থেকে 26-এর শুরুর মধ্যে বাংলাদেশে হতে পারে নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের নির্বাচনের রূপরেখা স্থির করলেন মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যে নেই কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ। সংস্কারও কতটা সময় লাগবে তাও নির্দিষ্ট করেনি উপদেষ্টা। ইউনূসের থেকে প্রয়োজনীয় সংস্কার ও রোডম্যাপ চায় বিএনপি ও সহযোগী দল। জামায়াতে ইসলামীর সদস্যরা এখন বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে জানাচ্ছে কোরআনের আইন আনবে দেশে, নারীকে থাকতে হবে পর্দার আড়ালে। ভিডিও পোস্ট তাসলিমা নাসরিনের। মায়োটে আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড দ্বীপটি। হাজারো মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় চিডো ঘন্টায় 225 কিলোমিটার বেগে আছড়ে পড়ে মায়োটে।